আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা 28তম পর্বে উপনীত হতে পেরেছি, পার্ট নম্বর 28 ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ সূরাতুল আলাম নাশরাহ বা শারহ। তাহলে আমরা শুরু করতেছি আল্লাহ তাআলার অসীম কৃপায়, তার করুণার প্রার্থী হয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম বর্ষিত হোক এবং কিয়ামত পর্যন্ত যারা এই মত আর পথ অনুকরণ করবে তাদের পরিফল এবং তাদের পরিণতি উত্তম থেকে উত্তম হবে। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই আকিবাতু লিল মুত্তাকিনের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং আজকের যে সূরাটি আশ-শারহ, এর অর্থ হলো বক্ষ প্রশস্তকরণ। বক্ষ প্রশস্তকরণ। আজ আমরা জানব যে আসলে বক্ষ প্রশস্তকরণের বিপরীত বক্ষ সংকুচিত হওয়া। তাহলে বক্ষ প্রশস্তকরণ অথবা বক্ষ সংকীর্ণ হওয়া, যেটাকে কনজেস্টেড বা সংকীর্ণ মনা বলতে পারি, এটি আসলে কি? কারণ যেহেতু একটা সূরার নাম, যদি কোনো জিনিসের ভিত্তি না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীম এই জাতীয় শব্দই আনতেন না। তার মানে এগুলোর ভিত্তি আছে, এগুলো হবে যদিও আমরা চোখে না দেখি, তার মানে এটা বাস্তবতা আছে পৃথিবীর মধ্যে। তো সূরাটির নামই হলো বক্ষ প্রশস্তকরণ। এবং এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেবার নিমিত্তে সূরাতুদ দোহা এবং সূরা আলাম নাশরাহ এটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেবার নিমিত্তে তিনি এই সূরা দুটি নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। তাহলে সূরার নাম থেকেই আমরা বুঝলাম যে বক্ষ প্রশস্তকরণ কাকে করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। আল্লাহ তাআলা যেন আমাদের বক্ষকেও প্রশস্ত করে দেন। তাহলে আমরা এই সূরাটির আয়াতসমূহ তিলাওয়াত করব এবং শব্দার্থ জেনে এর সাথে হাদিসের সাথে সম্পর্কিত বিষয়গুলো, সেই স্বর্ণালী উপদেশসমূহ আমরা এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলাম নাশরাহ। আসলে আমরা বলি সূরা, কিন্তু কথাটা আসলে ভুল, কারণ রয়ের উপরে কখনো জবর হলে র জবর রা হয় না, কিন্তু তাহলে কি হবে? র জবর র, কিন্তু আমরা ভুল বলতেছি, সূরা বলতেছি। আসলে সূরা কথাটাই ভুল, বরং বলতে হবে সূরহ, সূরহ, সূরা নয়। কারণ র জবর রা নয় এবং র জবর র। তাহলে যদি তাই হয় তাহলে কি হবে? সূরহ, সূরা হবে না। জি, আলাম নাশরাহ নয়, বরং আলাম নাশরাহ। কিন্তু বাংলাতে এই বিষয়গুলো এইভাবেই লেখা আছে, র জবর রয় আকার। কিন্তু আরবিতে রয়ের উপরে যদি জবর হয় কখনো র জবর রা না, বরং র জবর র, তাহলে আকার দেয়া যাবে না। অতএব সূর আলাম নাশ রাহ নয়, বরং আলাম নাশ রহ। রয়ের উপরে জবর হলেও রই থাকে, বরং পোর হয়, মোটা হয়, কিন্তু র জবর রা হয় না, এটা মনে রাখবেন। আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরক। দেখুন এই আয়াতসমূহের মধ্যে কোথাও টান নেই, কিন্তু কোথাও টান নেই। এবং ওই যে নাশরাহ নয়, সদ রাক নয়, সদরক রহ, আলাম নাশরাহ লাকা সদরক, কোথাও টান দেওয়া যাবে না। আলাম নাশরাহ লাকা সদরক। তাহলে টানবিহীন গুণনাবিহীন এই আয়াতটি শুরু হয়েছে। এবং এখানে আলাম তার মানে হে নবী, আমি কি আপনাকে করে দেইনি? আ মানে এটা প্রশ্নবোধক, আর লাম মানে না। তাহলে আলাম শব্দের আলাম মানেই হলো যে হে নবী, আমি কি করে দেইনি? নাশরাহ, নাশরাহ মানে উন্মুক্ত করা। নাশরাহ একাধিক অর্থ হয়, পত্রিকাতে ছাপানো হয়, এটাকেও বলা হয় নাশরাহ, মানে কি সম্প্রসারণ হয়েছে। পত্রিকার মাধ্যমে খবরটা
শুধু খবরের অফিসে নেই, বরং এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে খবরের কাগজ। তো এটাও এক ধরনের নাশরাহ, তার মানে কি বিস্তৃত হওয়া, উন্মুক্ত হওয়া, উন্মোচন হওয়া, দিক দিগন্তে ছড়িয়ে পড়া। তো নাশরাহ মানে আমি কি উন্মুক্ত করে দেইনি লাকা হে নবী তোমার জন্য, সদরক মানে তোমার বক্ষকে। সদর শব্দের অর্থ হলো, সদর শব্দের অর্থ কিন্তু রাইস হয়, রাইস মানে প্রেসিডেন্টকে কখনো কখনো সদর বলা যায়, কারণ তিনি প্রেসিডেন্ট। তা আমাদের বক্ষটা মূলত আসলে এক ধরনের প্রেসিডেন্ট, কারণ এই বক্ষ প্রশস্ত হওয়া মানে কি অনেক লম্বা চওড়া বক্ষ হওয়া না, বরং ইন্টারনালি হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া। আর তিন ধরনের অর্থ এখানে ব্যবহার করা হয় তাফসীরকারগণ। এখানে এই সদরাকা মানে উন্মুক্ত হওয়াটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে নবী আমি কি আপনার জন্য, হে নবী ওহির মাধ্যমে বা প্রকৃত জ্ঞান এবং মানসিক শক্তি দিয়ে আমি কি আপনার বক্ষ দেশকে প্রসারিত করে দেইনি। তাহলে এখানে এই বক্ষ প্রশস্ত হওয়া মানে কি জ্ঞান, ওহির জ্ঞানের মাধ্যমে মানসিক শক্তি দিয়ে আপনাকে বক্ষকে প্রশস্ত করে দিয়েছি। আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? আমরা কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি? তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করা হয়েছে এবং সারাহা এখানে অর্থ এসেছে উন্মুক্ত করা, কারণ কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে উন্মুক্ত করার শব্দ কোথাও কোথাও একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন সূরা আল-আনআমে বলা হয়েছে যে আফামান শারাহাল্লাহু সদরাহু লিল ইসলাম। এই জন্য আমরা রবের কাছে এই দোয়া করতে পারি সবসময় যে হে আল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার বক্ষকে প্রসারিত করে দেন। এভাবে করে আমরা দোয়া করতে পারি। এবং কনজেস্টেড হওয়া থেকে, সংকীর্ণতা হওয়া থেকে আমরা আমাদের বক্ষকে আল্লাহ তাআলার কাছে পানাহা চাইব। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত, ওমান ইউকা শুহা নাফসিহি, যারা হৃদয়ের সংকীর্ণতা থেকে মুক্ত, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। তার মানে আপনার বক্ষ প্রশস্ত হতে হবে। এখানে বক্ষ প্রশস্ত হওয়া মানে এই ইঞ্চি মাপে গজে বড় হওয়া নয়, বরং এখানে উন্মুক্ত হওয়া, দ্বীনের জন্য উন্মুক্ত হওয়া, দ্বীনের জন্য কনসিডার করা, দ্বীনের জন্য কম্প্রোমাইজ করা, দ্বীনের জন্য কিপ কোয়াইট থাকা, দ্বীনের জন্য সহ্য করা, ধৈর্য ধারণ করা, ত্যাগ স্বীকার করা, ত্যাগ এবং তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটাকে বলা হয় বক্ষকে উন্মুক্ত হওয়া বা বক্ষকে প্রশস্ত হওয়া। আল্লাহ তাআলা বলেছেন আফামান শারাহাল্লাহ সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি, হে নবী যেই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করেন, ইচ্ছা করেন, তার বক্ষ দেশকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তাহলে কি যার বক্ষ দেশ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, তারপর সে তার রবের পক্ষ থেকে একটি আলোর দিকে চলেছে। সাহাবায়ে কেরাম এই বক্ষ উন্মুক্ত ছিলেন। ঘরে খাবার নেই, মেহমান এসেছে, স্ত্রীকে বলেছেন যে আজকের খাবার আমরা শুধু খাওয়ার ভান করব, ভনিতা করব, আর পেট ভরে মেহমানকে খাইয়ে দেব। এবং স্বামী স্ত্রী মিলে যুক্তি করেছে যে ঘরে যেহেতু রুটি আছে মাত্র 4টি, বাচ্চাদেরকে শুইয়ে দাও। তুমি আমি মেহমানের সামনে না বসলে তো মেহমান খাবে না, কিন্তু তুমি বাতিটা বৃদ্ধি করার নামকরণ করে তুমি বাতিটা বন্ধই করে দিবে, আর আমরা খানার এই চুকচুক আওয়াজ করব, মেহমান বুঝবে যে আমরা খাচ্ছি, আর 4টা রুটি মেহমানকে খাইয়ে দিব। আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ জানে না, সেটা মানুষের সামনে ফলাও করার জন্য না, যেভাবে করে আজকাল ভিডিও করা হয়, ভাইরাল করা হয় যে আমি এই কাজ করতেছি, এই ভালো কাজ করতেছি। না, অন্ধকার, কিন্তু একজন তো তিনি জানেন, তার কাছে কোনো অন্ধকার নয়, তিনি হলেন রব্বুল আলামিন। কোরআনুল কারীম নাজিল করে এই মেহমানদারির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের সময়টা কি বলেননি যে আমরা আজকে এইভাবে মেহমানদারি করেছি? না, নবীকেও বলেননি। কিন্তু নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে এবং সূরা হাশরে আয়াত নাজিল হয়েছে, ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ, নিজেদের পেটের ক্ষুধা রেখেও, নিজেদের অতি প্রয়োজনীয় থাকা সত্ত্বেও যারা অন্যকে যারা পরিধানযোগ্য মনে করে, যারা এই ত্যাগ তিতিক্ষা করেছে, ওয়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসাহ,
তো এটা কখন করতে পারে? নিজের পেটে ক্ষুধা রেখে অন্যের মুখে গ্রাস তুলে দেওয়া, এটা কখন করতে পারে? বক্ষ প্রশস্ত হলেই করতে পারে। আর বক্ষ যদি সংকীর্ণ হয় তাহলে পেট কখনোই ভরে না, কখনোই পেট ভরে না। যাই পাবো সব আমার লাগবে। ঘরে জায়গা না থাকলে প্রয়োজনে মাটির তলদেশে সুড়ুং করে সেখানেও রাখে, সেটা যাই হোক। তো এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ ইসলামের জন্য হৃদয়কে উন্মুক্ত করে দেন, এবং দুর্ভোগ তো তাদের জন্য যাদের কঠোর হৃদয়। তার মানে বক্ষ প্রশস্ত না হওয়া মানেই হলো যে কঠোর হৃদয়ের ব্যক্তি, যারা আল্লাহর স্মরণে যারা পৃষ্ঠ প্রদর্শনের মধ্যে আছে এবং যারা বিভ্রান্তিতে আছে, তাদের কথা আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করেছেন। সূরা জুমারের মধ্যে এই বক্ষ প্রশস্ত হওয়ার বিষয়ে যে আয়াতগুলো পাওয়া যায়, সারমর্ম এটাই। অতএব আমরা ওই সংকীর্ণ মনা থেকে এবং ওই দুর্ভোগ থেকে বাঁচার জন্য যারা আল্লাহকেও স্মরণ করে না এবং যাদের হৃদয়টা কঠোর, মানুষের দুঃখ দুর্দশায় যার ভুরু কুঁচকায় না যার, এরা হলো কঠোর হৃদয়ের জন্য আবার কঠোর হৃদয় ওয়ালা ফেরেশতাও কবর থেকে শুরু করে একেবারে জাহান্নাম পর্যন্ত আছে। কিন্তু যাদের হৃদয়টা উন্মুক্ত, যাদের হৃদয়টা ব্যথিত থাকে মানুষের দুঃখ কষ্ট দেখে, এরা সফট হৃদয় নিয়ে আসে এবং সফট হৃদয়ওয়ালা ফেরেশতাও তাদের সাথে উত্তম আচরণ করবে। অতএব এখানে যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, হে নবী আমি কি তোমার বক্ষ দেশ তোমার জন্য উন্মুক্ত করে দেইনি? বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদে নববীতে ইহুদি প্রস্রাব করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে গেছেন, নবীজি বলেছেন থামো, তাকে প্রস্রাব করতে দাও। এরপরে আবু বকর আর ওমরের মতন ব্যক্তিদেরকে বলেছেন পানি নিয়ে আসো। এটা এমন নয় যে বেটা তুই ইহুদি, তুই প্রস্রাব করেছিস, তুই এখন সাফ করে যাবি না, বরং আবু বকর আর ওমরের মতন সাহাবীকে বলেছেন পানি নিয়ে আসো, ইহুদি প্রস্রাবের উপর পানি ঢেলে দাও। আর তাকে শুধু এতটুকুই বলা হয়েছে যে এটা তো হোলি প্লেস, এটা তো সম্মানিত জায়গা, আমরা তো এখানে সালাত আদায় করি, বাস। এই আচরণ তাকে মুসলিম হতে বাধ্য করেছে। তো প্রশস্ত হৃদয় যখন হবে তখন হয়তোবা দুনিয়ার দৃষ্টিতে কিছুটা লস মনে হতে পারে, কিন্তু এই লসকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন, যেভাবে করে যেই সাহাবী এই কাজটি করেছিল, ছোট্ট মনে হয় ছোট্ট, কিন্তু আসলে কোরআনুল কারিমে ওই সাহাবীর শানে দেখুন, কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়েছে সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠাতে। আল্লাহ বলেছেন যে তাদের কথা, যে যারা নিজেদের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেয়। তো এটা বক্ষ উন্মুক্ত হলেই এই কাজ করা সম্ভবপর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রকমের নিয়ামত তিনি প্রদান করেছিলেন, কারণ এটা একটা প্রথম একটা বক্ষ প্রশস্ত হওয়া বোঝা যায় যেটা একটা বহুত বড় একটা বিষয়। কারণ অন্যের প্রতি অনুগ্রহ হওয়া, অন্যের প্রতি উদার হওয়া, অন্যের জন্য হৃদয়ে জায়গা গ্রহণ করা, এটি বলা যায় যে নবীওয়ালা আখলাক। অতএব আমরা আল্লাহ তাআলার কাছে নবীওয়ালা চরিত্র চাই। কারণ ফামাই ইউরিদিল্লাহ আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেছেন যাকে আল্লাহ পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আমরা রবের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের বক্ষকে, আমাদের হৃদয়কে ইসলামের জন্য আপনি প্রশস্ত করে দেন। আরেকটা অর্থ হলো যে ইসলামকে সত্য দিন বলে জেনে নেওয়া এবং গ্রহণ করা, এটাও বক্ষ প্রশস্ত হওয়ার বিষয়। আমাদের সংকীর্ণতার কারণে আমরা শুধু ভুল খুঁজি, এটা পছন্দ হয় তো ওটা পছন্দ হয় না। আমরা সব কিছু আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, বক্ষ যখন প্রশস্ত হবে তখন কোনো ভুল নজরে আসবে না। জীবনে যা কিছু চড়াই উতরাই, প্রতিকূল অথবা অনুকূল যাই হোক না কেন, যখন বক্ষ প্রশস্ত হবে তখন কোনো শেকায়েত, কোনো কমপ্লেইন রবের প্রতি থাকবে না। এটাও একটা বক্ষ প্রশস্ত হওয়ার বিষয়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বক্ষ প্রশস্ত করেছেন, যার ফলে তার নিকট ওহী অহরহ তার কাছে প্রিয় হয়ে উঠেছে। আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়কে প্রশস্ত করে দেন। দ্বিতীয় আয়াত, وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ
ওয়াদানা আলিফ সাকিন ডানে জবরের টান, আনকা নুন সাকিনের পরে কাফ এসেছে একফার গুন্না, উইজরক কোথাও টান নেই, ওয়াদানা আনকা উইজরক, ওয়াদানা ওয়াও মানে এবং, ওয়াদানা মানে আমরা বানিয়েছি বা আমরা নামিয়ে দিয়েছি বা অপসারণ করেছি। আনকা আন শব্দের অর্থ হলো থেকে, কা মানে তুমি, তার মানে তোমার থেকে আমি অপসারণ করে দিয়েছি বা সরিয়ে দিয়েছি। উইজরক শব্দের অর্থ হলো বোঝা, তোমার উপর থেকে আমি বোঝাকে অপসারণ করে দিয়েছি। তো এখানে কি বোঝা, এ বিষয়ে মূলত আসলে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে ছিল এক ধরনের বোঝা, মদিনার জীবনে ছিল আর এক ধরনের বোঝা। মক্কার জীবনে ছিল অনাচার, সমাজে অশ্লীলতা, পঙ্কিলতা ইত্যাদি, যে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যেই দুঃখ, যেই বেদনা, যেই অস্থিরতার ভাব তিনি অনুভব করতেন এবং সমাজের এই জাতীয় বিষয়গুলো তিনি যখন দেখতেন তখন তিনি ব্যথিত হতেন। তার মানে বক্ষদেশ উন্মুক্ত হওয়ার এক অর্থ যে সব রকমের মানসিক অশান্তি, সংশয় মুক্ত হয়ে এই কথার উপর নিশ্চিত হয়ে যাওয়া যে ইসলামের পথ হয়ে একমাত্র পথ, এবং ইসলাম মানুষকে যেই আকীদা, যেই বিশ্বাস, যেই সভ্যতা, যেই সংস্কৃতি, যেই নৈতিকতার যেই মূলনীতি বা হেদায়েতের যেই বিধিবিধান দিয়েছে সে বিষয়গুলো অনুধাবন করা। আর যে বিষয়টি এই যেটা ওয়াদানা ভিজরাক, তার মানে তার কাছ থেকে বোঝা বা ভারকে আল্লাহ তাআলা অপসারণ করেছেন। এটি বলা যায় যে মক্কার জীবনে ছিল এই সমস্ত বিষয়গুলো, আর মদিনার জীবনে ছিল আর এক ধরনের। কারণ মূর্খতা, জাহিলি বা মানুষের কষ্ট, ব্যথা, দুশ্চিন্তা ইত্যাদি বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সেটা অনুধাবন করতেন, যেভাবে করে লোকেরা মানুষের হাতে মূর্তি বানায় আর সেটাই পূজা করে। তো শিরক এবং শিরকের বিষয়গুলো, কুসংস্কারের সরাসরি, তারপর নির্লজ্জতা, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, সাথে ছিল জুলুম, নিপীড়ন, লেনদেন ইত্যাদি বিভিন্ন রকমের বিষয়। যেমন সত্যিকার অর্থে একজন মুমিন ব্যক্তির জন্য হৃদয়টা কখন তার জমিনটা সংকীর্ণ হয়ে যায়, যখন চারপাশে দেখে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন। এবং আমি মনে করি প্রত্যেক মুমিনের হৃদয়, যারা বাংলাদেশি, যে সমস্ত বাংলাদেশের পরিস্থিতিগুলো, বাংলাদেশের খবরের কাগজ, ডানে বামে পথে ঘাটে যেভাবে করে জুলুম এবং যেভাবে করে নির্যাতন এবং যেভাবে করে মানুষের কোমর ভেঙে দেওয়ার মতন পরিস্থিতি, আর্নিং কি আর এক্সপেন্ড কীভাবে করবে, মানুষের 3 বেলা আহার যাদের পেটে জুড়ে না ইত্যাদি বিষয়গুলো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাস ইত্যাদি বিষয়গুলো বাজারে লেগেছে যেন আগুন। এরপরে তো প্রাকৃতিক বিষয়গুলো আছে, যদিও এগুলো আমাদের হাতের কামাই, তো স্বাভাবিকভাবে হৃদয়টা কিন্তু ব্যথিত থাকে যে হারে বাংলাদেশের মানুষ যারা 3 বেলা খাবার খেতে পায় না, আর খাবারের নামে আসে বিষ। তো এই জাতীয় বিষয়গুলো দেখে সত্যিকার অর্থেই এই জাতীয় বিষয়গুলো, যেগুলো এক ধরনের সমাজের প্রতি জুলুম, যারা মধ্যবিত্ত এদের উপর জুলুম, এক ধরনের নিপীড়ন। এরপরে ওই সময়কালে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের যেই অধিকার ছিল, মানে একটা নারী জন্ম থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জুলুম আর নির্যাতনের শিকার হতো আইয়ামে জাহিলিয়াতের যুগে। আজকের আমরা দেখি যে আমাদের দেশেও একই অবস্থা। একটা নারী জন্মগ্রহণ হলো কেন? স্ত্রীর উপর লাগে তালাক। নারী কন্যা সন্তান কেন আসলো? নারী কন্যা সন্তান হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকেরা কথা বলে না, অথচ সবাই ধার্মিকতার দাবি করে। আল্লাহর কসম করে বলি, কাবা ঘরের প্রভুর কসম করে বলি, যেই রব এই কাবা ঘরের মালিক, কোরআনুল কারীমের সূরা নাহলে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াতের চরিত্রের কথা উল্লেখ করেছেন। আল্লাহ মাফ করুক, হতে পারে যে কোনো নারীর পেটে কন্যা সন্তান হওয়ার কারণে সেই নারী যদি লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেভাবে করে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যাদের কন্যা সন্তান হওয়ার কারণে যাদের চেহারায় অন্ধকার নেমে এসেছে, কন্যা সন্তান হওয়াটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বুশিরা বলেছেন। ছেলে সন্তানের জন্মকে আল্লাহ বুশিরা বলেননি কোথাও, গোটা কোরআনুল কারীমে, গোটা হাদিসে কোথাও বুশিরা পাওয়া যায় না। বুশিরা মানে সুসংবাদ।
আল্লাহ বলেন যে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ বলতেছেন সুসংবাদ, 10টা ছেলে আপনার হয়েছে, আপনি মনে করতেছেন এটা বাহবা পাওয়ার বিষয়, কোথাও বুশির শব্দ সার্চিং করে কোরআন হাদিসে পাবেন না, কিন্তু মেঘ একটা কন্যা সন্তান হয়েছে, বুশিরা পাওয়া যাবে। 14 নম্বর পারার সূরা নাহলের মধ্যে 12 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, ওয়াইদা বুশিরা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়, আহাদুহুম বিল উনসা, যে তাদের কন্যা সন্তান হয়েছে, রাগে গোস্বায় তাদের চেহারা যেন আমাবস্যার অন্ধকার যেন তাদের চেহারায় আসে। এই ঘটনা যদি কোনো মুসলিমার যদি হয়ে থাকে, আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন যা ওই কাফেরদের সাথে তুইও জাহান্নামে যা, কারণ সামঞ্জস্যতা এসে গেছে। কন্যা সন্তান হওয়ার ব্যাপারে নারীর কোনো হাত নেই। তার মানে আপনি কোরআনুল কারিমে সূরা সূরার 25 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসান ওয়া ইয়াজআলু মান ইয়াশা আকিমা। যাকে খুশি তাকে দেই, যাকে খুশি তাকে ছেলে দেই, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। বন্দারা কি ছেলে দেওয়া মেয়ে দেওয়া আল্লাহ তাআলার দায়িত্ব। তাহলে আপনি নারীর হাতে যদি থাকতো তাহলে তো ছেলেই বানাতো। নারীর হাতে নেই, মেয়ে তোমার হাতেও তো নেই, তো তুমি পারলা না কেন? নারীকে দোষ দাও কেন? তোমার হলো না কেন? অতএব এই সমস্ত বিষয়গুলো আমরা বলবো যে এগুলো মুমিনের জীবনে এগুলো ব্যথাতার হৃদয়ের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছেন যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। নারী হলো কেন? বাস জীবন্ত কবর দাও। তো এই জাতীয় মেয়েদের জীবন্ত কবর দেওয়া, এরকমের অতর্কিত আক্রমণ করা বিভিন্ন রকমের ভাবে শক্তিশালী দল, তারা দুর্বলদের উপর ইজ্জত আবরু নিয়ে টেনে হেসড়ে মর্মাহত, এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার কোমর ভেঙে দিয়েছিল। আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়ে এই বিরাট বোঝা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামিয়ে দিয়েছিলেন। অতএব আমি বলবো যে যতই ধার্মিকতার দাবি করা হোক না কেন, এই সমস্ত কমন বিষয় যদি নেগেটিভ কোনো চিন্তা চেতনা উদ্রেক হয়, তাহলে মনে রাখবেন যে ঈমান আবার নূতন করে আনতে হবে, নূতন করে ঈমান আনতে হবে। এবং ইসলাম এসে নারীকে যেই মর্তবা এবং মর্যাদা দেওয়া হয়েছে, নারী নবী হয়নি, নবীদের মা হয়েছে। এটা কি কম সাপোর্টের কথা? নবী হয়নি, তাতে কি হয়েছে? নবীদের মা হয়েছে নারীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী এসেছে, তখন তার মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমান আনার চাবিকাঠি, মানব জীবনের সমস্ত রকমের বিকৃতির তালা যেখান থেকে খোলা হয়, জীবনের সকল সংশোধন পরিষ্কার হয়। মহান আল্লাহ তাআলা এই পথ নির্দেশনা, তার মানসিক দুশ্চিন্তার সমস্ত বোঝা আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। এর মাধ্যমে তিনি কেবল আরবের বাইরে গোটা দুনিয়ার সমস্ত মানুষের অন্যায় এবং দুষ্কৃতিতে লিপ্ত যারা ছিল তাদেরকে মুক্ত করতে পারবেন বলে একেবারে পুরোপুরি নিশ্চিত হয়েছিলেন। এটাই ছিল ভিজরক। হে নবী, তোমার কাছ থেকে তোমার বোঝা ভার বহন করে দিয়েছি। অতএব দ্বীনের জ্ঞান যদি না থাকে তাহলে সত্যিকার অর্থেই বোঝা। আপনি যদি দ্বীনের জ্ঞান থাকে তাহলে মাথার বোঝাও মনে হবে যে বোঝা আসলে বোঝা নয়, বরং এর বিনিময় রবের কাছে আছে। এই হলো ভিজরক। ওয়াদানা আনকা ভিজরক। হে নবী, আমি আপনার থেকে সরিয়ে দিয়েছি সমাজের অনাচার, অশ্লীলতা, পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে ওঠা দুঃখ, বেদনা, উদ্বেগ, অস্থিরতার ভাব আমি দূর করে দিয়েছি। আমি লাঘব করে দিয়েছি আপনার বোঝা, আমি অপসারণ করে দিয়েছি আপনার ভার। আমি তোমার উপর থেকে অপসারণ করে দিয়েছি তোমার সেই ভার। তো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বোঝা ছিল। আজও যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থেই প্রত্যেকটা জিনিসের হাকিকত জানে, তাহলে তার কাছে কোনো বোঝা মনে হবে না। কারণ এগুলো সব দুনিয়ার জীবন দশায়, ইমাম শাফি তিনি বলতে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত মুমিনের জীবনে চিন্তা, ফিকির, দুঃখ, দুর্দশা এটা থাকবেই। এটা থেকে মুক্ত হতে পারবো যেদিন জান্নাতে ইন্টার হতে পারবো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বড় বোঝার ভার তার উপর থেকে অপসারণ করা হয়েছিল, এবং নবুয়তের ভার তার মাধ্যমে দেওয়ার মাধ্যমে এরপরে আল্লাহর রাস্তায় দুঃখ কষ্ট সহ্য করার ব্যাপারে উৎসাহ বৃদ্ধি এবং দাওয়াতে তাবলীগের কাজে আল্লাহ তাআলা তার জন্য একটা সহজ ওয়ে সৃষ্টি করেছেন। এটাই হলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে বোঝা অপসারণ করা। এরপরে তৃতীয় আয়াত, আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাযী
মানে যা, বা যেই জিনিস আনকাদা ভেঙ্গে দিয়েছিল, দহরাকা তার মানে তোমার পিঠ, যা তোমার পিঠ ভেঙ্গে দেওয়ার উপক্রম, মানে যা ছিল আপনার জন্য অতিশয় অতিশয় দুঃসহ। এখানে ভিজের শব্দের অর্থ এবং আনকাদা নাকাদা এর অর্থ হলো যে কোমর বা খুব বেশি যদি ভারী জিনিস কারো মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়, তো দেখবেন যে স্বাভাবিকভাবে কোমরটা তার একটু নুইয়ে যায়। কোনো বড় বোঝা কারো মাথায় তুলে দিলে যেমন তার কোমর নুয়ে পড়ে, তেমনি আয়াতে বলা হয়েছে যেই বোঝা আপনার কোমরকে নুইয়ে দিয়েছিল আমরা আপনার উপর থেকে অপসারিত করেছি সেই বোঝা। তো এর ব্যাখ্যায় মূলত তাফসীরকারগণ বলেছেন যে নবুয়তের গুরুভার তার অন্তর থেকে সরিয়ে দেয় এবং তা সহজ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা আয়াতকে ব্যক্ত করেছেন, যা আপনাকে এতটা ক্লান্ত করেছিল যে যেন মেরুদণ্ডকে ভেঙ্গে ফেলার উপক্রম। তো এখানে আল্লাহ তাআলা তার জন্য সহজ করেছেন। এরপরে যেই বাকি যে আয়াতগুলো এরপরে এই 3 আয়াতের পরে যে আয়াতগুলো, এই আয়াতগুলো দ্বারা আরেক ধরনের শান্তি, আরেক ধরনের উপহার উপটৌকন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেটি কি? 4th আয়াত, ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك ذكرك الذي يا سكين نزل أنقض اكفى قلنا أنقض ظهرك ورفعنا لك ذكرك ورفعنا ألف سكين نزل التان لك ذكرك ورفعنا لك ذكرك ওয়াও মানে এবং, রফা'না মানে আমি সুউচ্চ করেছি, লাকা হে নবী তোমার জন্য, যিকরাকা তোমার স্মরণকে বা তোমার খ্যাতিকে, আর আমি তোমার মর্যাদার জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি। এবং আমি দেখুন মুমিনদের যাবতীয় আবশ্যক যে সমস্ত কাজগুলো আছে, দৈনন্দিন যেগুলো কাজ আছে, যেমন ইবাদত, যেমন আজান, 5 ওয়াক্তের আজান, 5 ইকামত, তারপরে 5 ওয়াক্তের সালাত, খুতবা ইত্যাদির মাধ্যমে তোমার স্মৃতিকে সুউচ্চ মর্যাদায় আমি তুলে ধরেছি। গোটা কোরআনুল কারীমের যেথায় আল্লাহ তাআলার নাম সেথায় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আজান বলেন, ইকামত বলেন, আমাদের দৈনন্দিন জীবনে কোথাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে যেন আল্লাহ তাআলার নামে টুগেদার আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, সুউচ্চ করেছেন। তো আল্লাহ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধির জন্য তার স্মরণকে সমুন্নত করা, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করা হয়েছে। কোনো সৃষ্টিকে নবীজির মতো এত প্রশংসায় করা হয়নি। আজান, ইকামত, খুতবা ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ তাআলার নামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করা হয়। এবং আমরা যখনই নবীজির নাম শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা না হলে জিবরাইল আমিনের বদদোয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন কিন্তু আপনার প্রতি লাগবে। কারণ নবীজি একবার আমিন বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন কি হলো, আমিন কেন বললেন? নবীজি বলেছেন জিবরাইল আমিন দোয়া করেছে কে? জিবরাইল আমিন, কোনো হুজুর না। যে ওহী বার্তাবাহক, যে ওহী নিয়ে আসে রবের কাছ থেকে, সে দোয়া করতেছে, সে ব্যক্তি ধ্বংস হোক। রাগিমান ফুরাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় আর সে দুরূদ পাঠ না করে। জিবরাইল আমিন দোয়া করেছে, আর আমিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই দোয়া কি আর ঠেকায় কে? জিবরাইল আমিন যদি দোয়া করে আর আমিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ঠেকায় কে? অতএব যতবার নবীজির নাম শুনবেন হৃদয় থেকে ভালোবাসার সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বেদাতীদের মতন ওই হাতের আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো এই জাতীয় বেদাতি আমল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরিচয় দিতে হবে এক্স্যাক্টলি অ্যাকুরেট, একেবারে মেজারমেন্টের মধ্যে 100% একেবারে মেক শিওর হয়ে নবীজি করেছেন, ওকে আহলান ওয়া সাহলান। নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, ওকে দূর হও, আমি সেই কাজ করব না। এটা হলো এক্স্যাক্টলি ভালোবাসার বহিঃপ্রকাশ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না। এই কাজ সাহাবায়ে কেরামও করেননি।
অতএব এই জাতীয় এই ভালোবাসার এই মেকি, এই জাতীয় আর্টিফিশিয়াল ভালোবাসার বহির্প্রকাশের কোনো সুযোগ ইসলামে নাই, বরং হৃদয়ে কি পরিমাণ ভালোবাসা আছে সেটা দেখা যাবে কাজের মাধ্যমে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনাকে অ্যাক্টিভিটিটা সময় মতন দেখাতে হবে। তো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খ্যাতিকে সউচ্চ করেছেন। যেখানে আল্লাহ তাআলা নাম আসে সেখানেও নবীজির নাম আসে। এইভাবে করে অন্য কোনো নবীর নাম অথবা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মানিত করেননি যেভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এটাই হলো ওয়ারাফা'না লাকা যিকরাক। রফানা মানে সুউচ্চ করা, বুলন্দ করা। এবং 10 বছরের মধ্যে দেখুন তার খ্যাতির বুলন্দ হয়ে গেল। যেই দেশে তার বিরোধিতা, তাকে বদনাম করার জন্য কাফেরেরা সর্বশক্তি নিয়োগ করেছিল, তার সমগ্র এলাকায়, তার প্রত্যন্ত প্রদেশে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত উচ্চারিত হতে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই প্রতিধ্বনি চলতেই থাকবে। খোলাফায়ে রাশিদিনের আমল থেকে শুরু হয়েছে এই মোবারক নাম দুনিয়াতে উচ্চারিত হওয়া, এবং এই সিলসিলা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকবে। এবং দেখা যায় যে পৃথিবীর এই ঘূর্ণীয়মান এই 24 ঘন্টা 24 আওয়ার্সের এই যে ঘূর্ণীয়মান সময়, এবং শুরু হয় বলা যায় যে সেই তিউনিসিয়া থেকে ফজরের আজান শুরু হয়, এর পরবর্তী আজান শেষ হয়, পার্শ্ববর্তী রাষ্ট্র ফজরের সময় হয়, করতে 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 একটা জরিপে দেখা গেছে 24 আওয়ার্স পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। আর যত পৃথিবীর যেথাই হোক না কেন, কারণ টাইম ঘুরতেছে, তিউনিসিয়াতে যখন ফজর, তার পার্শ্ববর্তী রাষ্ট্রতে এরপরে আসতেছে, এইভাবে করে এই সার্কেল ঘূর্ণীয়মান হচ্ছে। 24 আওয়ার্স পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে, আর প্রতিটি আজানই আসতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার নাম আর তোমার খ্যাতির কথা আমি বুলন্দ করেছি। সুতরাং আল্লাহ যদি কাউকে উপরে ওঠান, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আর আল্লাহ তাআলা যদি নিচে রাখেন, তাহলে কখনোই কোনো ক্যারিয়ার, কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ কোনোই লাভ হবে না। কোটি টাকা খরচা করতে পারেন, আপনার নামে হয়তো মিথ্যা স্লোগান দিতে পারে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ভোটও শেষ, নেতার চরিত্রও শেষ। কিন্তু হৃদয় থেকে ভালোবাসার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন, যেহেতু দায়িত্ব নিয়েছেন তিনি। আবু সাঈদ খুদরি থেকে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আমিন আমার কাছে আসেন আর আমাকে বলেন, আমার রব এবং আপনার রব জিজ্ঞেস করেছেন আমি কিভাবে আপনার নামকে মানে রফা যিকরাক করেছি। আমি আরজ করি, আল্লাহ ভালো জানেন। তিনি বলেন, আল্লাহর উক্তি হচ্ছে, যখনই আমার নাম বলা হবে তখনই সেই সাথে সাথে হে নবী তোমারও নামও বলা হবে। ইবনে জারির এবং ইবনে আবি হাতিম মুসনাদ আবু ইয়ালা, ইবনুল মুনজির, ইবনে হিব্বান, ইবনে মারদুই, ইবনে আবু নুআইম তারা এই কথাগুলো উল্লেখ করেছেন। তো এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সান্ত্বনা দিয়েছেন, এবং চলতেই থাকবে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এরপরে ৫ম আয়াতের আরেক সান্ত্বনা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না ওয়াজিব গুন্না, মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা। ফা মানে অতঃপর, ইন্না মানে নিশ্চয়ই, অতএব নিশ্চয়ই, মাআল উসরি মানে কষ্টের সাথে। উসর শব্দের অর্থ হলো কষ্ট, আর ইউসরা শব্দের অর্থ হলো স্বস্তি। তার মানে কষ্টের সাথে আছে স্বস্তি। ফাইন্না মাআল উসরি ইউসরা। এরপরে আয়াতে হলো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। তাহলে এখানে আল্লাহ তাআলা স্বস্তির কথা উল্লেখ করেছেন 2 বার। কষ্টের সাথে আছে স্বস্তি, তার মানে যত কষ্টই হোক না কেন আছে স্বস্তি, যতই রাত তিমির হোক না কেন আছে সুবহে সাদেক। ফাইন্না অতঃপর নিশ্চয়ই, মাআল উসরি কষ্টের সাথে, ইউসরান আছে স্বস্তি। তার মানে কষ্টের সাথেই আছে সুখ, কষ্টের সাথেই আছে সুখ, কষ্টের সাথেই আছে স্বস্তি।
নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার উদ্দেশ্য হলো যে তিনি যে কঠিন অবস্থা এবং পর্যায় অতিক্রম করেছিলেন তা বেশিক্ষণ স্থায়ী থাকবে না এবং শিগগিরই ভালো অবস্থা শুরু হবে। এই কথা নবীজিকে বুঝিয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য, যে প্রত্যেক আপাতত দৃষ্টিতে সংকীর্ণতার সাথে প্রশস্ততা এবং দারিদ্র্যের সাথে সচ্ছলতা এই দুটি পরস্পর বিরোধী জিনিস, একই সময়ে একসাথে জমা হতে পারে না। কিন্তু তবুও সংকীর্ণতার পর প্রশস্ততা না বলে সংকীর্ণতার সাথে প্রশস্ততাই অর্থে বলা হয়েছে যে প্রশস্ততার যুগ এত বেশি নিকটবর্তী যেন মনে হয় সে তার সাথেই চলে আসতেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দেখুন বলার যে ঢং, এটা বালাগাত, এটা হলো আরবির অলঙ্কার। আল্লাহু আকবার। আরবির গ্রামার যারা বুঝে তারা এদের উসরিকে আল্লাহ তাআলা প্রথম এনেছেন এবং ইউসরানকে পরে এনেছেন, এটারও হেকমত রহস্য আছে। ইন্না মাআল উসরি, কষ্টটাকে আল্লাহ সামান্য একটু উল্লেখ করেছেন, এরপরে স্বস্তি। তাহলে ইন্ড অফ মোমেন্ট কি স্বস্তি। ফলাফল দেখুন, দুনিয়াতে না খেয়েও যদি কথা কেউ মরে যায়, না খেয়ে মারা গেছে, কষ্টে জীবন শেষ হয়ে গেছে, কষ্টে মরে গেছে, না খেয়ে মরে গেছে, তো তাহলে বলতে পারি যে কষ্ট। কিন্তু শেষটা যদি ভালো হয়, মরার পরের জীবনটা যদি ভালো হয়, তাহলে কষ্ট আর কষ্ট না, বরং যেই জীবনের শুরু আছে শেষ নেই, সেই জীবনের প্রশস্ততা, সেই জীবনের সুখ, সেই জীবনের স্বস্তি। তো কষ্টের প্রত্যেকটা কষ্টের সাথে আল্লাহ স্বস্তি রেখেছেন, কিন্তু সেই কষ্টটা যদি দিনের জন্য হয়, কিন্তু অফুরন্ত স্বস্তি যদি আল্লাহ তাআলা কাউকে দান করেন, তাহলে দুনিয়ার জীবনের এই 60 বছরের জীবন আখেরাতের জীবনের 1 মিনিটের বা 1.5 মিনিটের সময়। 60-70 বছর কেউ যদি বাঁচে, আখেরাতের 50,000 বছরের প্রথম দিনটিকে যদি ক্যালকুলেট করা হয়, আর সেটাকে যদি এরকম 24 আওয়ার্স ভাগ করা হয়, আর যদি এভাবে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় এবং 60 সেকেন্ড যদি 1 মিনিট হয়, তাহলে মোটামুটি ক্যালকুলেট করলে কেউ যদি 70 বছর দুনিয়ার জীবন পায়, তাহলে সে যেন আখেরাতের তুলনায় ওই 1 মিনিট বা 1.5 মিনিট এর চেয়েও কম জীবন যাপন করেছে। তো এইটুকু সময় যদি আমি যদি কষ্টের মধ্যেও আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট করতে পারি, তাহলে যেখানে স্ট্যান্ডিং মুডে থাকতে হবে, নট 1 ইয়ার্স, নট 1000 ইয়ার্স, নট 2000 ইয়ার্স, 50,000 ইয়ার্স স্ট্যান্ডিং মুডে দণ্ডায়মান থাকতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন মিন খামসিনা আলফা সানাতিন, মিন খামসিনা আলফা সানাতিন, 25,000 বৎসর নয়, 30,000 বৎসর নয়, 50,000 ইয়ার্স স্ট্যান্ডিং মুডে আখিরাতে দণ্ডায়মান হতে হবে। তবে মুমিনদের জন্য দুনিয়ার জীবনে যদি একটু কষ্ট করে কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে, 50,000 বৎসরের সময়কালটা অন্য হাদিস থেকে জানা যায়, বুখারী এবং মুসলিম থেকে, যে আসর থেকে মাগরিবের সময় অতটুকু সময় তার মনে হবে, দুনিয়ার জীবদ্দশায় পড়েছিলাম 50,000 বৎসর থাকতে হবে দণ্ডায়মান, কি ব্যাপার, আমার তো সামান্য সময়। যেহেতু দুনিয়ার জীবনে কিছুটা কষ্ট ক্লেশ করেছো, এবার এখানে এসেছে ইউসরান ফাইন্না মাআল উসরি ইউসরান, ফাইন্না মাআল উসরি ইউসরা। অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, কষ্টের সাথে আছে স্বস্তি। এর পরবর্তী আয়াত ইন্না মাআল উসরি ইউসরা, একই আয়াত, শুধু রিপিট করা হয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। আল্লাহ তাআলা যখন অ্যাটেনশন খুব বেশি চান, তখন সে আয়াতকে বারবার উল্লেখ করেন। তার মানে দুনিয়ার জীবদ্দশায় আমাদের দিন ধর্ম পালন করতে যদি কিছুটা কষ্ট ক্লেশ হয়, কারণ কষ্ট ক্লেশ হবেই, সমাজের সাথে অবগাহিকায় যখন গা মিলাতে পারবেন না, তখন আপনার উপরে ট্যাগ আসবে, এখন ধার্মিক হয়ে গেছে, এখন তপস্যানী হয়ে গেছে, এখন রাবেয়া বসরি হয়ে গেছে, জানি সে কি করেছে, এভাবে করে কত ট্যাগ আসবে, কারণ তাদের সাথে অবগাহিকায় আপনি গা ভাসিয়ে দেননি। তো এগুলো এক ধরনের কষ্ট, ইসলামের দাওয়াত দেওয়া এক ধরনের কষ্ট, এবং ইসলাম প্রচারের কাজ করতে গেলে যারা এর পিছনে এক ধরনের ব্যক্তি, তারা এটার উদ্দেশ্য প্রণোদিত ছাড়াই এক ধরনের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। তো এগুলো প্রত্যেকটা জিনিসই
কষ্ট। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে আরেকটি জায়গাতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান কাদহান কাদহান, কষ্টের পর কষ্ট এভাবে করি ফামুলাকি, তুমি আমার সাক্ষাৎ পাবে। তার মানে আমার রবের সাক্ষাৎ পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে আমরা আমাদের রবকে দেখব। কিন্তু এই রবের সাক্ষাতের আগ মুহূর্ত পর্যন্ত যারাই রবের সাক্ষাৎ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে, এদের প্রত্যেকের জীবন হিস্ট্রির মধ্যে আছে কষ্ট, আছে দুঃখ, আছে হতাশা, আছে ব্যঞ্জনা। প্রত্যেক নবী রাসূল এই দুর্গম পথ পাড়ি দিয়েই তারপরে রবের সাক্ষাৎ করেছেন। মুমিনদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে, আসবে বাধা। সূরা আসরের মধ্যে আল্লাহ তাই বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরে, ইল্লাল্লাযিনা আমানু নিয়ে বসে থাকেন, আপনাকে শুধু হালুয়া খাওয়াবে, আপনাকে হালুয়ার দাওয়াত পাবেন শুধু ইল্লাল্লাযিনা আমানুর মধ্যে থাকেন, ওয়া আমিলুস সালিহাতির মধ্যে থাকেন, হালুয়া খাওয়াবে মানুষ। কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের আওয়াজ পৌঁছাতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, বাস এরপরই শুরু হবে আপনার বিরুদ্ধাচরণ। অতএব এটা ভাবনার কোনো কারণ নেই যে কিছু ব্যক্তিবর্গ উদ্দেশ্য প্রণোদিত ছাড়াই কষ্ট দিবে, সেগুলোকে হাসি মুখে সেগুলোকে বরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই বিষয়গুলো ছিলেন। আর এর পরের 7 নম্বর যে আয়াতটি আরও চমৎকার, 7 নম্বর আয়াতটি আরও চমৎকার। সেখানে বলা হয়েছে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দেখুন, এটা এমন একটা মূলনীতিতে সাজানো, মানে সূরার শুরু হয়েছিল কিভাবে, যে হে নবী আপনার উপর থেকে কষ্ট অপসারণ করা হয়েছে। এটা প্রত্যেক মুমিনের জন্য সুসংবাদ। যখন তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট আসবে, ইন্না মাল উসরি ইউসর, পথ তাকে পাড়ি দিতে হবে। এরপর একটা সময় আছে কখনোই আপনি বুঝাতে পারবেন না, কাছের লোককে বুঝাতে পারবেন না, স্বামীকে বুঝাতে পারবেন না, ছেলে বেপরোয়া হয়ে গেছে, বুঝাতে পারতেছেন না, বুঝাচ্ছেন বুঝতেছে না। আরে আপনি কি বুঝাবেন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তো বুঝাতে পারেননি, কাকে? কেনানকে বুঝাতে পারেনি, বুঝিয়েছেন শোনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষাতে তিনি বুঝিয়েছেন, কত বুঝিয়েছেন, কেঁদেছেন, আহা কত ভালোবাসার সাথে বলেছেন, ইয়া আম্মি কালিমাতান, ইয়া আম্মি, হে আমার সুপ্রিয় চাচা, ইয়া আম্মি কালিমাতান, শুধুমাত্র একটা কথা বলে যান, হে চাচা একটা কথা শুধুমাত্র বলে যান, কালিমাতান, একটা কথাই বলে যান, ও হাজ্জু লাকা ইনদাল্লাহ, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব আমি। কিন্তু চাচা বলে নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলে যান, হে চাচা। তার মানে আপনি সারা জীবন বুঝাতে চাইবেন, কোনো মানুষের হৃদয় আছে বক্র, বুঝবে না, করবেন কি? আফসোস করে করে মরে যাবেন না। এই যে কি করবেন সেই কথাই এই 7 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা আলিফ সাকিন দানে জবর, ফারাগতা টান নেই, ফানসাব, ফাং এটা একফার গুন্না, ফাইযা ফারাগতা ফানসাব, ফাইযা মানে অতএব যখনই, ফারাগতা যখনই আপনি অবসর হন, সময় পান, ফানসাব আপনি ইবাদতে ব্যস্ত হয়ে পড়েন। যখনই হে নবী অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত হয়ে যাও, যখনই অবসর পাবে এবাদতের কঠোর শ্রমে লেগে যাবে। অবসর পেলেই পরিশ্রম হবে দ্বীনের জন্য। যখনই অবসর পাবেন তখনই এবাদতে রত হয়ে যাবেন। কারণ বুঝাচ্ছেন বুঝতেছে না, কিছুই করার নেই, চিৎকার চিল্লি করে কোনো লাভ নাই। বরং আপনি আপনার সময় পেয়েছেন, রবের এবাদতে লিপ্ত হয়ে যান। যখনই পাবেন দোয়া জিকিরে, তখনই এবাদতের বিষয়ের মধ্যে আপনি যখনই সময় পাবেন, নিজ কাজ থেকে অবসর হবেন, আপনার প্রতিপালকের এবাদতে নিমগ্ন হয়ে যান। ওয়া ইলা রব্বিকা ফারগাব, তোমার রবের প্রতি খুব বেশি মনোনিবেশ করো। তার মানে কঠোর প্রচেষ্টার পরে ক্লান্ত হওয়া, এই প্রচেষ্টাটি দুনিয়ার কাজেও হতে পারে, আবার আখিরাতের কাজেও হতে পারে। এখানে মোটামুটি বলা যায় যে কেউ বলেছেন যে সালাতের পর দোয়ায় রত হওয়া, কেউ বলেছেন ফরজ নামাজের পরে জিকির আজগার যেগুলো সুন্নাহ যে সমস্ত বিষয়গুলো সেই জাতীয় নফল ইবাদতগুলো করা। কেউ উল্লেখ করেছেন যে দুনিয়ার কাজ থেকে খালি হওয়ার পরপরই আপনি আখিরাতের কাজে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কারণ দুনিয়াও আমাদের লাগবে, দুনিয়ার হালাল রুটি রুজি অথবা দুনিয়ার সংসার ইত্যাদি এগুলো আপনার দিনের কাজ। এগুলো থেকে যখনই ফারেক হবেন তখনই মনোযোগী হবেন ইবাদতের দিকে।
মুমিনদের বেকারত্বের কোনো স্থান নাই, চুপচাপ থাকার কোনো স্থান নাই। পাবজি গেম খেলার সময় মুসলমানদের নাই, মুমিনদের কোনো পাবজি গেম খেলার সময় থাকা উচিত না। মুমিনদের ফানি ভিডিও দেখার সময় কোথায় রে ভাই? মুমিনের জীবন, মুমিনের 24 আওয়ার্স তো গাথায়। প্রত্যেকটা মিনিটে আমি রবের নিকটবর্তী হতে পারবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথা 4টি কথা আমি বলে ফেলেছি। অনেকে আমি কথা প্রায় বলি, আমরা যা অনারব আছি, আমরা আরবিদের মুখে দোয়া কালাম শুনে মনে করি, ইস আমি যদি আরবি হতাম, আমি যদি আরব দেশে জন্মগ্রহণ করতাম, মক্কার ইমামের মতন যদি আরবি বলতে পারতাম। কারো মনে আসতেই পারে। আমি বলবো মক্কার ইমাম হওয়ার দরকার আপনার নেই, বরং আপনি যদি এই 4টি কথাই বলতে পারেন। কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ব্যাস। এবার হাদিস শুনুন, সহিহ বুখারীতে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ তাআলার কাছে অধিক 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 অধিক, আমি যদি 1 ঘন্টা অধিক অধিক বলতে থাকি তারপরও ইসমে তাফজিলের সিগার ব্যাখ্যা শেষ হবে না। কারণ আহাব্বু শব্দের মানে কি? আহাব্বু মানে হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে, যত পৃথিবীতে কথোপকথন আছে, যেই ভাষাতেই বলেন না কেন, কিছু কিছু ভাষা আছে মানে অহংকারী টাইপের, কিছু ভাষা আছে মনে হচ্ছে যেন ঝগড়া। বিশেষ করে চায় না ভাষা আমি যখন শুনি তখন মনে হয় যেন ঝগড়া করতেছে, যদিও প্রত্যেকটা ভাষাকে কোরআন সাপোর্ট করেছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। তো আবার যারা খুব বেশি ভালো ইংলিশ বলতে পারে, স্বাভাবিকভাবেই এটা ভাষাটাই এই রকমের। আবার আরবি ভাষাটা, সুবহানাল্লাহ, আরবি ভাষার মধ্যে মানে প্রত্যেকটা ভাষার মধ্যে এক ধরনের সেহের বা এক ধরনের জাদু আছে। আরবি যদি আপনি শুদ্ধ ভাষাতে বলে, ভাষাটাই যেন এই রকমের, যেন সবাইকে ভালোবাসা বিলায়। আবার কিছু কিছু ভাষা আছে যেগুলো মনে হচ্ছে যেন একেবারে সব কিছু থেকে সে একাই আলাদা। তো যাই হোক, এখানে বিষয় হলো যে মুমিনের জীবনে যেই কথাগুলো সে কেউ যদি আকাঙ্ক্ষা করে যে আমি এরকম আরবি পড়তে পারি না, আমি আরব না, যেহেতু মক্কার ইমাম কতক্ষণ আরবিতে দোয়া করে সারা পৃথিবীবাসীর জন্য, আমি বলতে পারি না, কোনো প্রয়োজনীয়তা নাই। আপনি 4টি কথা জানেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আপনি হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বাক্যগুলো উচ্চারণ আপনি করেছেন। আহাব্বুল কালামি, যত কালাম আছে, যত কথোপকথন পৃথিবীতে আছে, এর মধ্যে আহাব্বু মানে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো 4টি কথা। আরবা, সেটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাস এগুলো আপনি বারবার বলেন, এরপরে আপনি দোয়া করেন। তার মানে আমি সর্বশেষ যে কথাটি বুঝাতে চাই, মুমিনদের জীবনে বেকারত্বের কোনো স্থান দেওয়া হয়নি। না সে দুনিয়ার কাজে, হয় সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, না হয় আখেরাতের কাজে। দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে যেগুলো তার জন্য হালাল, সেই কাজে ব্যস্ত থাকবে। হারাম কাজে সময় 1 সেকেন্ড ব্যয় করারও তার সময় নেই। আর তা না হলে সে দিনের কাজে সেই সময় ব্যয় করবে। অতএব হাদিসে বর্ণিত যে সমস্ত শব্দগুলো আছে, বসে আছেন, কথা ব্যাংকে গিয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন, আপনার জন্য সব জায়গায় ভালো। যত আমরা যেহেতু অধৈর্য, আমরা এমন এক প্রাণী, অকানাল ইনসান আজুল, আল্লাহ বলেছেন যে মানুষ বড় জলদি প্রিয়। কোনো অসুবিধা নেই, ট্রাফিক জ্যামে পড়ে আছেন, কোনো অসুবিধা নেই, ব্যাংকের দীর্ঘ লাইনে পড়ে আছেন, খুব তাড়াতাড়ি দরকার, কোনো অসুবিধা নেই, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ট্রাভেলিং করতেছেন, অথবা খুব কনজেস্টেড লাইফে আছেন, নো প্রবলেম। আপনি ভিতরে তাসবিহ তাহলিল পড়তে থাকেন, কারণ আপনার এই কষ্ট, আপনার এই লাইন, অথবা যেই সময়গুলো মানুষ মাথায় বাড়ি মারে, মানুষ মাথার চুল টানে, কি করবে? ধুত্তুরি করে, এরকমের ধুত্তুরির কিছুই নেই। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এভাবে করে আপনি এই তাসবিহ তাহলিলগুলো পড়েন। তার মানে আপনার সময় ওই রকমের সময় নেই যে অযথা আপনি কোনো কাজে ব্যয় করবেন। ইসলামের সৌন্দর্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সৌন্দর্যের মধ্যে এটা একটা সৌন্দর্য যে অনর্থক বিষয় থেকে সে দূরে থাকে। অতএব আমরা সর্বশেষ এই আয়াত থেকে আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দিয়েছেন, যখনই আপনি ফারেগ হবেন, অবসর হবেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা
রাব্বিকা ফারগাব, হে নবী যখনই অবসর পাবে সাধনা করো, প্রতিপালকের প্রতি মনোনিবেশ হও, দুনিয়ার কাছ থেকে অব্যাহতি পেলেই আমার ইবাদত এবং আমার আনুগত্যের প্রতি মনোনিবেশ করো, নিয়ত পরিষ্কার করো, পরিপূর্ণ আগ্রহ সহকারে আমার প্রতি আকৃষ্ট হও। হ্যাঁ, এমনকি কথার কথা যে প্রত্যেকটা জিনিসের সুন্নতের যখন আমরা অনুসরণ করব এবং দোয়ার জন্য হাত উঠানো প্রয়োজনীয়তা নাই, বরং হৃদয় থেকে আপনি আল্লাহকে স্মরণ করতেছেন এবং হৃদয় আল্লাহ তাআলাকে ডাকতেছেন। আল্লাহ এটা চান, আল্লাহ তাআলা এটা চান। যারা জান্নাতের আশা রাখি, জান্নাতের যারা আশা রাখি তারা রবের সাথে সর্ব অবস্থাতেই এভাবে করে আল্লাহকে স্মরণ রাখার মাধ্যমেই আমাদের সময়গুলোকে ঘুম থেকে জাগ্রত হয়েছেন এই সেই চিন্তা না করে পড়ুন সুবহানাল্লাহ, পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আল্লাহু আকবার, এরপর রবের কাছে দোয়া করেন। তার মানে যা কিছু বলার, যা কিছু শেকায়েত, যা কিছু আমরা সব বলবো রবের কাছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, হে নবী যখনই অবসর পাবেন ইবাদতে কঠোর শ্রমে লেগে যাবেন এবং নিজের রবের প্রতি মনোযোগ দিবেন। আমরা রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ দুনিয়ার জীবন আমাদের জন্য আমানত, দুনিয়ার জীবনের এই হায়াত আমাদের জন্য বহুত বড় অবসর, বহুত বড় মহলাত। হে আল্লাহ আমরা যেন প্রতিটি ইঞ্চি ইঞ্চি সেকেন্ডকে আমরা যেন তোমার সন্তুষ্টির জন্য যেন ব্যয় করতে পারি। হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।